আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। রেখা সোয়াল চ্যানেলের পক্ষ থেকে আমি রেখা আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো গতকাল নেট পাওয়া মাত্রই আমি যে ভিডিওটি আপলোড করেছি, অনেক অনেক আপুরা আমাকে ভালোবাসা দিয়েছে। আমার ভিডিওটি দেখছে, তো আমি আসলে ধন্যবাদ জানাই তাদেরকে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এতদিন ফিরে এসে তারপরে সবার যে একটা ভালোবাসা পেলাম, সত্যিই আমি মুগ্ধ। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। নেটের স্পিড এতটাই কম যে আমি সবার ভিডিও এখনও দেখে সারতে পারি নাই। কারণ একটা ভিডিও আমি যদি প্লে করছি আধা ঘন্টা, চাকা ঘুরে ঘুরে ঘুরে, তাহলে আমি কিভাবে শেষ করব আমি বুঝতে পারতেছি না। তো এরকম থাকবে না, এটা ঠিক হয়ে যাবে, সবার ভিডিওই দেখতে পারবো। তো একটু সময় তো নিতেই হবে যে পরিস্থিতিটা স্বাভাবিক হতে। এই নেটওয়ার্কের সমস্যাটা হচ্ছে, এখন কী করা, এগুলো তো আর আমাদের হাতে নাই। একটু ধৈর্য ধরতে হবে। ইনশাল্লাহ সব গুছিয়ে নেব, আস্তে আস্তে সব গুছিয়ে নেব, সবার ভিডিও দেখতে পারবো। আসলে কি, কেউ আমার ভিডিও দেখছে, আমি যদি তার ভিডিও দেখতে না পারি না, মনের ভিতরে খুঁতখুঁতি একটা কাজ করে, ভাল লাগে না, মানে কেমন যেন লাগে যে ও মানে মাথার মধ্যে ঘুরতেই থাকে যে ওই আপু কিন্তু আমার ভিডিও দেখছে, ওই ভাইয়া কিন্তু আমার ভিডিও দেখছে, আমি এখনও যেতে পারি নাই। মানে এরকম একটা মনের ভিতরে একটা করতেই থাকে, খুঁতখুঁতি থেকেই যায়। না দেখা পর্যন্ত, ভিডিও না দেখা পর্যন্ত কিন্তু শান্তি লাগে না। তো এই হলো ব্যাপার। ওই যে খুঁতখুঁতিতে মরতেছি যে আমি তো কিন্তু সবার ভিডিও দেখতে পাচ্ছি না। নেটওয়ার্কের শুধু ঘুরে 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 কি আর করা। যাই হোক, ভিডিও রিলেটেড কোনো কথাই বলতে পারতেছি না। আমি সকালবেলা মাজা ঘষা কমপ্লিট করে চা বানিয়ে চা খেয়ে নিচ্ছি, আর কিছু ঘরে গোছগাছ আছে, এগুলো করব। করার পরে তো আজকের ভিডিও টাইটেল দেখে বুঝেই গেছেন, আজকের ভিডিওটা হলো আমার শাশুড়ির মৃত্যুবার্ষিকী উপলক্ষে। 2 বছর পূর্ণ হলো সে মারা গেছে। তো সেই উপলক্ষেই আমরা কিছু রান্নাবান্না করতেছি, আর মাদ্রাসা থেকে হুজুর আসবে, হাফেজি লাইনে পড়ে, ওরা আসবে, এটাই। তো দেখতে দেখতে যদি এই পর্যন্ত আমার ভিডিওটির সঙ্গে যদি থেকে থাকেন, প্লিজ একটি লাইক দিয়ে দেন। একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন, আশা করি ভালো লাগবে। তো গতকালের ভিডিওতে অনেক দিন পর ভিডিও আপলোড করা হয়েছে, এই ভিডিওটার মধ্যে এত ভালোবাসা দিয়েছে, অনেক আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছে, সেখান থেকে আমি 2-1টা কমেন্ট পড়ছি। রোমান কিচেন ব্লগ থেকে আপু 2টা কমেন্ট করছে, আমার এক ভিডিওতে 2টা কমেন্ট করছে। তো আমি একটা কমেন্ট পড়ে নিচ্ছি। প্রিয় রেখা আপু, ভিডিও দেখা নিয়ে তোমার টেনশন করতে হবে না, তুমি ভালো থেকো সব সময়। তোমার কথা শুনতে পেরে অনেক শান্তি পেয়েছি, কয়েকদিন ধরে শুনতে পাচ্ছি না, মনটা খুব খারাপ লাগছে, অস্থির লাগছিল। তো রোমান কিচেন ব্লগ আপুটাকে আপনারা যার সাথে অ্যাড নাই অ্যাড করে নিতে পারেন। আপুটা অনেক সাপোর্টিভ, অনেক সাপোর্ট করে, একদম ফুল সাপোর্ট করে। রেহান ব্লগ থেকে মা কমেন্ট করেছে, মা গো অনেক শান্তি পেলাম, আজ আমি ভিডিও রিলেটেড কিছু বললাম না, শুধু তোমার কথাগুলো শুনলাম, অনেক দিন পর আমার মেয়ের গলা শুনলাম, কত যে শান্তি লাগলো, এক বুক ভরা ভালোবাসা জানাই। মা তোমাকে অনেক ভালোবাসা জানাই, অনেক অনেক ভালোবাসা তোমাকে। তো ইউটিউবে আমার না অনেকেই দাদাজান বলে ডাকে, একটা দাদাজান আছে, চ্যানেলের নাম বাংলা টু অ্যারাবিক। দাদাজান কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম আমার প্রিয় মিষ্টি দাদিজান, আপনি কেমন আছেন? অনেক মিস করছি সৌদি আরব থেকে দেশের সবাইকে। অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা জানাই দাদাজান আপনাকে। আমাকে হিংসুটে দাদিজান বলে ডাকে। তো যাই হোক, এগুলো মজা করে বলা হয়। হিংসুটে দাদিজান বলে, এখন বলছে মিষ্টি দাদিজান।
তো বাংলা টু অ্যারাবিক চ্যানেলের দাদাজানের কমেন্টটা যদি না পড়তাম, আমাকে বলতো কি হিংসুটে দাদিজান আমার কমেন্ট পড়লেন না। তো এই নেন দাদাজান, আপনার কমেন্টটা আমি পড়ে নিলাম। যাই হোক, ইউটিউবে আমরা সবাই সবার আপন। তো সেই ভালোবাসা থেকেই সবার নামটা নেওয়া হয়, সবাই সবার চ্যানেলে তাদের নামটা নেয়, এটা একটা ভালোবাসার প্রকাশ। তো গত ভিডিওতে যারা যারা আমাকে কমেন্ট করছিল, তাদের কমেন্ট তো আর সবার একদিনে পড়া সম্ভব না। বাকি কিছু কমেন্ট আমি পরের ভিডিওতে আমি পড়ব। তো সুন্দর সুন্দর কমেন্ট করবেন, এভাবেই ভালোবাসা দিয়ে যাবেন। আমি আছি আপনাদের সঙ্গে, আমাকে কখনো ভুল বুঝবেন না। একটু দেরি হলেও আপনাদের কাছে আমি চলে যাব। তো রান্নাগুলো আয়োজন করা হয়েছে আমার জায়ের ওইখানে রান্না করছি। তো আমি, আমার ননদ, আমার যা, তিনজনে মিলেমিশে রান্না করছি। তো এখন আমার যা নাড়াচাড়া দিচ্ছে, একটু পরে আবার আমি নাড়াচাড়া দিব। তো আমার শাশুড়ি মাকে অনেক মনে পড়ছে, অনেক খারাপ লাগছে। সেরকম কিন্তু বয়স তার হয়নি যে একদম বৃদ্ধ হয়ে গেছে, এরকম না। মানে একজন শক্ত মানুষই কীভাবে চোখের সামনে কিছুক্ষণের ভিতরেই চলে গেল, মানে খুবই খারাপ লাগে, মনে পড়লে খুব খারাপ লাগে। আমার আমার সামনেই তার মৃত্যু হলো, মানে দেখে খুবই খারাপ লাগছিল যে যখন তার নিঃশ্বাসটা দুনিয়া ছেড়ে চলে যাবে, তখনও আমি তার 15 মিনিট আগেও আমি বলতেছি কি আমার শাশুড়ির এখনও হাত পা কত সুন্দর তেলতেলা, চামড়া এখনও ঘুচায় নাই। আমার শাশুড়ি কোনো দিন এইভাবে মারা যেতে পারে না, আমার শাশুড়ি অনেক দিন বাঁচবে। এরকম আমার মনের ভিতরে এরকম একটা তখন বলতেছিল। আমার মনে কোনো রকম ছিল না যে মারা যাবে, এটা আমি বুঝিই নাই। কিন্তু কি, মানে সব আল্লাহর ইচ্ছা, এখন কি করা। মানে ওই দিনের কথা আসলে মনে করলে না অনেক কষ্ট লাগে, খারাপ লাগে।